সে ভ্রান্তর মধ্যে আছে, ভুল পথের মধ্যে আছে, বেঠিকের মধ্যে আছে, জানতে হবে তার নামাজটা এখনো ঠিক হয়নি। কারণ নামাজ তাকে ঠিক জায়গায় আনতে পারছে না, মানেই তার নামাজের মধ্যে ত্রুটি আছে। আমাদের মধ্যে যেটা হয়, আমি কোরআন পড়ছি সর্বক্ষণ, আবার কোরআন পড়ার পরেও মন্দ কাজটা করছি। তার কারণটা কি? ঠিক রাস্তায় ছিল বলে আল্লাহর শক্তি তোমার সাথে ছিল, আর আল্লাহর শক্তিকে পৃথিবীর কোনো বস্তু নাই যে পেরে উঠে। সাল্লামের জীবদশাতে রোকানা বলে একটা কুস্তিগির ছিল। তো সেই কুস্তিগির আল্লাহ নবী দাউদ দিতে গেছেন তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে শাওয়াল মাসের প্রথম জুমা, তো এই জুমা অর্থাৎ রমজানকে শেষ করে শাওয়াল মাসের প্রথম জুমা, এই জুমার নামাজ আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুম্মাতে কেটে কেটে দু একটা কথা বলি। প্রথম কথাটা কি, আল্লাহর নবী কতটা সঠিক কথা বলেন তার একটা প্রমাণ। সেই প্রমাণটা কি? গত জুমা আমরা পড়েছি, যেটা রমজানের আলবিদা জুমা ছিল। আবার রমজানকে শেষ করে শাওয়াল মাসের প্রথম জুমা আজকে পড়ছি। আমরা শুধু আমাদের দিকে তাকাই। গত জুম্মাতে এই মসজিদের পরিস্থিতিটা কি ছিল লোক নিয়ে, আর আজকের পরিস্থিতিটা কি এই লোক নিয়ে। রমজানের হাদিসের মধ্যে 5টা জিনিস আল্লাহ নবী বলেছেন যা এই উম্মতদেরকে দিয়েছেন। তার মধ্যে একটা ছিল কি? একটা ছিল এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে আটকিয়ে রাখা হয়, যে কারণে রমজান মাসে যারা মুসলমান মানুষ, একটু ভালো মানুষ, যারা শয়তানের মুরিদ হয়ে গেছে অলরেডি, ওদেরকে নয়, কিন্তু যারা মোটামুটি মুসলমানত্ব বজায় রাখতে চায়, ওদেরকে শয়তান ওসোবাসা করতে পারে না। সে কারণে যে প্রত্যেকটি মানুষ রোজা আর নামাজের দিকে ধাবিত হয়। রমজান শেষ হয়েছে পরশুদিনকে, কালকে শাওয়াল মাসের প্রথম তারিখ, ঈদের নামাজ। হাদিসের মর্ম কথা এই যে রোজাগুলো করলো, নামাজটা ঠিক মতন পড়ে নিল, শরিয়ত মতন চললো, ইতিকাফ করলো, শেষের রাত্রিগুলো ইবাদত করলো, তো পহেলা শাওয়াল তারিখে ঈদগাহে গেল, নামাজ পড়ে নিল, বাড়ি আসলো কিভাবে?
মায়ের পেট থেকে বাচ্চা যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক হিসেবে, তো ঈদগাহ থেকে বেরিয়ে আসার সময় সমস্ত মানুষ যারা ইবাদতকারী মানুষ তারা ওই মাঠে মায়ের কোল থেকে যেমন পেট থেকে যখন বের হয় নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ বাচ্চা, ঠিক ওই রকমভাবে নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ হয়ে ঈদগাহের ময়দান থেকে বেরিয়ে আসে। আর সময় একটু লাগেনি। আমাদের আদিপিতা হজরতে আদম আলাইহিস সালাম তাকে যখন জান্নাতে থাকতে বললেন, আমি দীর্ঘ বয়ান করেছি 6 সপ্তাহ এটা নিয়ে, পরে বলবো আরো অনেক কথা আছে, মানে দুনিয়াতে নেমেছি তারপর আর বয়ান করিনি আমি, কারণ রমজান চলে এসেছিল। তো একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে এই রকম যে ধরুন জোহরের সময় বলল হজরতে আদম আলাইহিস সালামকে, আল্লাহ পাক তুমি এই জান্নাতে থাকো, অমুক তমুক ইত্যাদি সুখ ভোগ করো, অসুবিধে কিচ্ছু নেই। আর শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি ওকে খারাপ পথে নিয়ে যাব, ভুল পথে নিয়ে যাব। তা বলছে জোহরের থেকে আসরের সময় পর্যন্ত হজরতে আদম আলাইহিস সালামকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য শয়তানের এতটুকু সময়ও লাগেনি। আমাদের আদি পিতাকে তাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যদি এতটুকু সময় না লাগে, তো শয়তান তো কালকে ঈদ হয়ে গিয়েছে, তো কাল থেকে আজ পর্যন্ত অনেক সময় পেয়েছে। আর এই অনেক সময় পাওয়ার কারণেই আজকে মসজিদটাকে ভর্তি করতে দেয়নি। তো এই নিয়েই কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু উহিয়া মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ডেকে এই কথা বললেন যে শোনো আমার নবী, আমি তোমাকে একটা কিতাব দিলাম। কোন কিতাব সেটা? সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন মাজিদ। বলে এই কোরআনটা তুমি পাঠ করতে থাকো। আল্লাহ নবীকে শুধু তার জন্যই পাঠ করতে বলেছেন? আল্লাহ নবীকে কোরআনটা তাকে পাঠ করতে বলেছেন, আর তার যে সমস্ত উম্মত দুনিয়াতে আসবে তাদের সকলের জন্য পাঠ করে শোনানোর কথা বলেছেন। আর কি বললেন? ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজটি কায়েম করো। নামাজটা আপনি পাবন্দির সাথে পড়তে থাকবেন। শুধু আপনি নন, আপনার যে সমস্ত উম্মত এই তাদেরকেও এই নামাজটা যাতে ঠিক ঠিক পড়ে, এই দাওয়াত, এই কথাটা মানুষের কাছে প্রচারে রাখতে হবে। দুটো কথা কি আসলো? আমি কিতাব দিয়েছি, এটা অধ্যয়ন করবে, আর 2 নম্বর কথা হচ্ছে নামাজটা ঠিক মতন পড়বে। কেন পড়বে? পড়ার কারণটা কি সেটাও আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। বলছে এই নামাজটা এই কারণে পড়বে না, দুনিয়া এমন একটি জায়গা, এই জায়গা ভালোর থেকে মন্দের দিকে তোমাকে বেশি টানবে। এই মন্দ জায়গা থেকে বাঁচার জন্যই তোমাকে নামাজটা পড়তে হবে। কথাটা শুনতে হবে কিভাবে? খুব ভালো করে বুঝি। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে বোঝার জন্য জ্ঞান দান করেছেন। ভান্ডার কোথায় আছে? মাথাতে। কত শিরা পুরুষিরা? এই যেমন কারেন্ট ফ্যানগুলো চলছে, একটা বোর্ড তৈরি করা আছে, যতগুলো আছে ততগুলো আমাকে সুইচ তার সেখানে নিয়ে যেতে হয়েছে। এই বডিকে পরিচালনা করার জন্য 70,000 তার এই ব্রেনের সঙ্গে সমস্ত গোটা দেহে পায়ে পাতা পর্যন্ত লাগানো আছে। পায়ে রাস্তায় চলতে গিয়ে পায়ে যদি হঠাৎ একটা কাঁটা এসে যায়, ফুঁড়ে যায়, তো কাঁটা ফোঁড়ার সাথে সাথে মানে কতটুকু বলবো,
এর ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। ওখানে ঠেকাও সারা, এ বোঝাও সারা। আর এ সঙ্গে সঙ্গে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, এই বের করে ফেলো, বের করে ফেলো। একটা উদাহরণ, রাস্তায় চলছেন, হঠাৎ করে সাপ, এখান থেকে এই পর্যন্ত তারটা আছে, নজরে যেমন দেখেছেন সাপ, হঠাৎ করে এখান থেকে ইনস্ট্রাকশন, সঙ্গে সঙ্গে একটা লাঠি নাও, না তো পিছিয়ে পালিয়ে এসো, ও ছবল মেরে দেবে তোমাকে। আমরা তৎক্ষণাৎ সেখানে বাঁচার জন্য সেখানে কি ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থাটা আমরা নিয়ে থাকি। হঠাৎ করে এই রাস্তায় চলতে চলতে যে কোনো বিপদ আসুক না কেন, ওর গায়ে হাত দিয়ে ঘুমোচ্ছে, তো সেই বিপদটা আসার সঙ্গে সঙ্গেই এ জানতে পারে, আর ওখান থেকে আমার সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন আছে যে তুমি এটা করো, তাহলে বিপদ থেকে বাঁচবে। ঠিক এইখান থেকে এই পর্যন্ত একটা তার আছে, কান পর্যন্ত। আমি যে কথাগুলো বলছি, তো এইখানে নিয়ে এইখানে যখন এসে যাবে, তো এখানে আসার সঙ্গে সঙ্গে যেমন অন্যান্য বিপদের গুলো নিয়ে আমি ইনস্ট্রাকশন পেয়ে যাই, তো এটা একটা ইনস্ট্রাকশন, আমাকে আযাব থেকে বাঁচতে হবে, এর জন্য ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত জরুরি। কি ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক স্বয়ং এ কথা বললেন, এটা কোরআনের কথা, যে তোমরা নামাজটা যদি ঠিক মতন থাকো আর নামাজটা যদি ঠিক মতন রাখতে পারো, মন্দ কাজ যত আছে, বিপদ আপদ দায়ী দয়ী সমস্ত সবকিছু থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করছেন যে অ্যাকচুয়ালি এই আয়াতের ব্যাখ্যা কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ নবী ছোট্ট করে কথা বললেন, কিতাবের মধ্যে যেটা এসেছে যে আল্লাহ পাক হুকুম করেছেন যে তুমি নামাজটা ঠিক রাখো, নামাজ ঠিক রাখলে তোমাকে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ বাঁচিয়ে দেবে। তো নামাজ যে পড়ছে না সে তো সম্পূর্ণই ভ্রান্ততে, আর নামাজ পড়ছে, নামাজ পড়ার সাথেও সে ভ্রান্তর মধ্যে আছে, ভুল পথের মধ্যে আছে, বেঠিকের মধ্যে আছে। জানতে হবে তার নামাজটা এখনো ঠিক হয়নি, কারণ নামাজ তাকে ঠিক জায়গায় আনতে পারছে না, মানেই তার নামাজের মধ্যে ত্রুটি আছে। হয়তো আমরা নামাজে পড়ি, ত্রুটি করি, জানতে হবে নামাজটা এখনো ঠিক মতন আমার হচ্ছে না। এই যে সালাত, এর আবার তিনটি অংশ আছে, ভালো করে বুঝতে হবে। এই তিনটি অংশ যদি ভালো করে আমি না বুঝতে পারি, তো আমার নামাজের মধ্যে সেই ভক্তি আসবে না। যে কারণে এই যে গত জুমাতে জায়গা দিতে পারছিলাম না, আর এই জুমাতে প্রচুর জায়গা। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইখলাস, দ্বিতীয় হচ্ছে আল্লাহর ভয়, আর তৃতীয় হচ্ছে আল্লাহর জিকির। এই নামাজের মধ্যে তিনটে জিনিস আছে। এই তিনটে জিনিসকে যদি ভালোভাবে না করা যায় তো কখনো হবে না। ইখলাস থাকলে কি হবে না, আমাকে মন্দ কাজের থেকে রক্ষা করবে। ভয় যদি আমার মধ্যে থাকে, তো ভয় করলে কি হবে না, পাপ কাজ থেকে আমাকে বাঁচিয়ে রাখবে। আর আল্লাহর জিকির, জিকির কোনটা? নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত হয় ওটা হচ্ছে জিকির। তো এই জিকির যখন আমার সাথে থাকবে, তো জিকিরও মানুষকে সৎ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, আর মন্দ কাজ থেকে বাঁচার জন্য উদ্বুদ্ধ করে। এই কারণে আমাদের মধ্যে যেটা হয়, আমি কোরআন পড়ছি সর্বক্ষণ, আবার কোরআন পড়ার পরেও মন্দ কাজটা করছি। তার কারণটা কি? কারণ হচ্ছে এইটা যে কোরআন একটা আয়াত পড়ুক আর একটা আয়াতের মানে মর্ম কথা সব বুঝে নিয়ে পড়বে, তা প্রতিটি অক্ষরে সে 100 নেকি পাবে। আর যদি কোরআনের সম্মানার্থে, আল্লাহ পাকের সম্মানার্থে
আল্লাহকে ভয় করে শুধু কোরআন তেলাওয়াত রিডিং করে তো একটি অক্ষরে সে 10 নেকি পাবে। ডিফারেন্সটা কত? 90। আমি এমনি কোরআন পড়ার থেকে বুঝে পড়ার কারণেই 90 নেকি বেশি। কি কারণে? না, কোরআন আমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে, কোরআন আমাকে কোন পথে চালাতে চাইছে, কোরআন আমাকে নির্দেশটা কি দিচ্ছে, কোনটা আমার করা যাবে আর কোনটা করা যাবে না, এইটা জানার জন্যই আমার 90% নেকি বেশি হয়ে যাচ্ছে। আর আমি সেটা বুঝি না, শুধু রিডিং পড়ে যাই, সে কারণেই আমার ভুলটা হয়। ইখলাস, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। বনি ইসরায়েলের যুগে এই আলম গ্রন্থে বইয়ে একটা লেখা আছে, যা মাদ্রাসাতে ক্লাস 5-এর ক্লাসে পড়ানো হয়। তো বনি ইসরায়েলের যুগে এক দরবেশ ছিলেন। সে দরবেশ আল্লাহর শুধুই ইবাদত করতেন। তো একটা জায়গায় দেখতে পাচ্ছে যে কিছু মানুষ একটা গাছ আছে, সেই গাছটাকে পুজো করছে। এই দরবেশের প্রচুর পরিমাণে রাগ হয়েছে। তো প্রচুর পরিমাণে রাগ হওয়ার কারণেই ও একটা কুড়ুল নিয়ে ও গাছটাকে কাটতে যাচ্ছে। শয়তান এ তো আল্লাহর ইবাদত করছে, আর যারা গাছের পুজো করছে তারা শয়তানি ওয়াসওয়াসাতে, শয়তানের চক্রান্ত পড়ে শয়তানি কাজটা করছে। তো শয়তান তো আগলাবে। এই যখন কুড়ুল হাতে করে ওকে কাটতে যাচ্ছে, শয়তান একটা মানুষের রূপ ধারণ করে এসে ওকে বলছে, এই দরবেশ, কোথায় যাবেন আপনি? তাহলে দেখছো না, এই গাছকে আল্লাহ বানিয়ে দিয়েছে, আমি গাছটাকে কেটে ফেলবো। শয়তান বেশি রূপী মানুষটি বলল, তোমার ওদের কাজটা কি? তুমি তো আর পুজো করতে যাচ্ছ না, তুমি তোমার কাজ করো, ওরা ওদের কাজ করছে, তোমার এটা দেখে লাভটা কি? বলছে, না, এটা আমাকে করতেই হবে। এ অন্যায় কাজ করছে, আল্লাহ বানিয়ে ফেলেছি গাছটাকে, আমি এটা কোনো মতেই সহ্য করব না। তা ওর সঙ্গে কুস্তি শুরু হয়ে গিয়েছে। তো যখন কুস্তি শুরু হয়ে গেছে, তো এই দরবেশ শয়তানটাকে নিচে ফেলে দিয়ে ওর বুকের উপরে বসেছে। তো শয়তান তখন বলছে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমাকে ছাড়ো, তোমার সঙ্গে একটা চুক্তি করি। বলছে যে ওরা গাছে পুজো করছে, করুক গে, তোমার দেখে লাভ নাই, বরং এক কাজ করো, তুমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আল্লাহর ইবাদত করো, খুব ভালো কথা, ঠিক কথা। তো আমি প্রতিদিন তোমাকে ভোরবেলাতে 3টে করে সোনার টাকা দিয়ে যাব, তোমার ওই গাছ কাটা আটকাতে যাওয়ার দরকার নেই। তো প্রতিদিন 3টে স্বর্ণ মুদ্রা দেবে। এতে এ রাজি হয়ে গেল। তো রাজি হয়ে গেল, ঠিক আছে তাই হবে। এ ঘুরে বাড়ি চলে আসলো। শয়তান ও আপন চলে গেল। ওরা তো গাছের পুজো করতে লাগলো। ভোরবেলাতে সত্যি সত্যি দেখছে তার বালিশের কাছে 3টে সোনার টাকা পড়ে আছে। তো খুব খুশি। পরের দিন আবার দেখলো, হ্যাঁ 3টে সোনার টাকা আছে। তৃতীয় দিনে গিয়ে দেখছে ওখানে টাকা নাই। তো আবার সেই কুড়ুলটাকে হাতে করে নিয়ে ও গাছটাকে কাটতে গেল। তো গাছটাকে যখন কাটতে গেল, শয়তান তখন আবার সেই মানুষের, বুড়ো মানুষের রূপ ধরে তার সামনে হাজির। কোথায় যাচ্ছ? বলে গাছটাকে কাটতে। তো যে গাছটা তো আমি কাটতে দেবো না, তুমি গাছ কাটবে না। তো না, আমি কাটবো। বাস, ওর সঙ্গে আবার কুস্তি শুরু হয়ে গেল। কুস্তিতে কি হলো, দরবেশ নিচে চলে গেল, শয়তান ওর বুকের উপরে বসলো। দরবেশ জিজ্ঞেস করছে মানুষরূপী শয়তানটাকে, সেদিনকে আমি তোমাকে চিৎ করে দিয়েছিলাম, আমি তোমার বুকের উপরে বসেছিলাম, আজকে তুমি কেন আমার উপরে বুকের উপরে বসতে পারলে? শয়তান বলল, তুমি আমাকে চিনতে পারোনি। আমি শয়তান, মানুষকে ভুল পথে চালিত করা, এটা আমার কাজ। তুমি ঠিক রাস্তায় ছিলে, আর তুমি ঠিক রাস্তায় ছিলে বলে আল্লাহর শক্তি তোমার সাথে ছিল। আর আল্লাহর শক্তিকে পৃথিবীর কোনো বস্তু নাই যে পেরে উঠে। আল্লাহর শক্তি তোমার সাথে থাকার কারণেই আমি তোমাকে সেদিন পেরে উঠেনি। কিন্তু আজকে তুমি দুনিয়াদারি, পয়সার লোভে তুমি আল্লাহর শক্তিকে হারিয়ে ফেলেছো। আজ আল্লাহর শক্তি তোমার সাথে নেই। আজকে আল্লাহর শক্তি তোমার সাথে নেই বলেই আমি তোমাকে আজকে হারাতে সক্ষম হয়েছি। তুমি সে কারণেই হেরে গিয়েছো। আমার বলার উদ্দেশ্য এইটা
যে প্রথমে ছিল ইখলাস, তারপরে ছিল কি আল্লাহ ভীতি, তারপরে কি ছিল তার মধ্যে জিকির। এগুলো থাকার কারণেই আল্লাহর শক্তি তার সাথে ছিল, যার ফলে শয়তান সেখানে পরাজিত হয়েছিল। আর সে দুনিয়াপন্থী হয়ে পয়সার দিকে তার ভক্তি আসার কারণেই ঐশ্বরিক শক্তি, আল্লাহর শক্তি, সে শক্তিটাকে নষ্ট করে ফেলেছে। আমাদের ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গিয়েছে। আমরা যে আল্লাহর শক্তি, যেটা আমাদের কাছে থাকার কথা, যে শক্তি রমজান মাসে আমাদের সাথে ছিল, যে কারণে আমরা গোটা রমজানের রোজা করতে পেরেছি, নামাজ পড়তে পেরেছি, আমাদের সেই ইখলাস, আমাদের সেই আল্লাহ ভীতি, আর আমাদের এই যে জিকির, এটা আমাদের কাছ থেকে সরে যাওয়ার কারণেই আজকে শয়তানি চক্রান্ত, শয়তানি ওয়াসাটা আমাদের সামনে এসে পড়ছে। আমি ছোট্ট একটা কথা বলে কথা শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে রোকানা বলে একটা কুস্তিগীর ছিল। তো সেই কুস্তিগীর আল্লাহ নবী দাউদ দিতে গেছেন তাকে। তো আল্লাহ নবী দাউদ দিতে গেছেন, তো কুস্তিগীর বলছে যে শোনো, আমি এইভাবে রাজি হই না, যদি আমার সাথে কুস্তি করো, তো কুস্তিতে যদি তুমি আমাকে হারিয়ে দাও তা তোমার কথা শুনে নেব, আর আমি যদি তোমাকে হারিয়ে দিই তো আমার কথা তোমাকে শুনতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাতেই রাজি হয়ে গেলেন। বাস কুস্তি শুরু হয়ে গেল, হাত বাড়িয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে টেনে ধরে নিয়ে চিৎ করে শুয়ে দিলেন। ও তো রেগে গেছে, বলছে আরবের বুকে এমন কোন লোক নেই যে আমাকে কুস্তিতে হারাই, আমি হলাম আরবের নামকরা কুস্তিগীর রোকানা, আর তুমি আমাকে হারিয়ে দিলে আমি আবার লড়বো, তাহলে এসব অসুবিধে নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার কুস্তি করার জন্য হাতটা বাড়িয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে বাচ্চার মতন শুয়ে আবার দিয়েছে চিৎ করে। তো বলছে আচ্ছা তুমি আমাকে বলো তো, এ কোন শক্তিতে তুমি আমাকে হারিয়ে দিচ্ছ? জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভেতরে যে শক্তি কাজ করছে, যার শক্তিতে আমি শক্তিমান, আমি তোমাকে দাউদ দিচ্ছি যে তুমিও তার শক্তিমানে শক্তিমান হয়ে যাও, অর্থাৎ এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি মুসলমান হয়ে যাও, আমার মতন শক্তি তোমার কাছেও চলে আসবে। সেই কারণে আজকে হাতে সময় নেই, সময়টা শেষ হয়ে গেল। আমরা যারা যারা আছি, কেউ আমাদের সন্তান আছে, কেউ আমাদের ভাই আছে, কেউ আমাদের বন্ধু আছে, আমরা নামাজ আনতে যাদের সঙ্গে যাদের দেখা হবে তাদেরকে এই দাউদটা দিই, বলি, ইনভাইটেশনটা থাক যে এসো বাবা, নামাজ রোজা গেছে তো কি আছে, নামাজ তো চলে যায়নি, নামাজ তো 5 ওয়াক্ত ডেইলি দিন পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। আল্লাহ আমাদের নিজে করা এবং অপরকে দাওয়াত দেওয়ার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।